আমি যদি টাকা পয়সার লোভী হইতাম তাহলে আমি মোহনাকে কেন বিয়ে করব? লায়লা নিজে নিজের বাসায় বসে বলছে মামুন যদি ফিরে আসে আমি এই ফ্ল্যাটটা মামুনের নামে লিখে দিব। বলছে কি না? এই মনে করেন লায়লার সাবজেক্ট, লায়লার চ্যাপ্টার, মোহনার চ্যাপ্টার, এইসব চ্যাপ্টারের মধ্যে না ঢুকতাম আমার টাকা তো কুত্তা খাইতো ভাই। যাকে আমি ভালোবাসছি, যার দ্বারা আমি ভালোবাসা শিখছি, সে আমাকে দুনিয়ার কাছে নিকৃষ্ট ব্যক্তি বানাইছে, জঘন্য ব্যক্তি বানাইছে, নেশাখোর বানাইছে, ধান্দাবাজ বানাইছে, লোভী বানাইছে, ব্যবসায়ী বানাইছে, প্রতারক বানাইছে। ভালো থাকবো, ভালো সংসার করবো, আমি ভালো লাইফ লিড করবো, এটা লায়লা চায় না। ডেফিনেটলি মোহনা, ভালোবাসাটা মোহনার, আদর যত্ন কেয়ার সেটা লায়লা করছে, ওইটা আলাদা বিষয়। কিন্তু ভালোবাসাটা আমি মোহনার কাছ থেকেই পাইছি। ভালোবাসা কী জিনিস এটা আমি ওর কাছ থেকেই শিখছি। আমি মামুন কখনো ভালোবাসি নেই কাউকে, যা করছি জাস্ট ফান, ঘুরছি ফিরছি, এনজয় করছি, ক্লাবিং, এটা ওইটা সেটা, কোনো মেয়ের মন নিয়ে খেলি নাই আমার লাইফে, কোনো প্রতারণা আমি করি নাই, আমি প্রতারক না। জিনিসটা ব্যবধানটা এখানে। আর কিছু বলতে চাই না আমি। ও ভালো মানুষ, ভালো থাকুক। লায়লার সাথে মোহনার কখনো তুলনা করতে পারবে না। আমি মোহনার কম্পেয়ার দুনিয়ার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীর সাথেও করব না। আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমার সামনে এনে দেন, সে সুন্দর আমি জানি, সেটা ভিতরে ভিতরে আমি জানি, কিন্তু আমি বলবো যে আমার বউই বেস্ট, অলওয়েজ আমার ওয়াইফ বেস্ট, এতটুকুই আমার কথা। লায়লা আসলে হচ্ছে ও চায় আমার সংসার না হোক, এটা বাস্তব। লায়লা চায় আমি অন্য কোনো মেয়ের সাথে ভালো থাকি, এটা চায় না কখনো, যাই আমি একা। ও চায় ওর সাথে আমি ভালো লাইফ লিড করি। লায়লার চাওয়া যেটা, এটা আমি জানি, কিন্তু আমি লায়লার সাথে থাকতে চাই না। লায়লাও মিথ্যাচার করছে, আমাকে বদনাম করছে, আমাকে প্রতারক বলছে, আমি নাকি টাকার লোভী, আমি প্রতারক, এটা ওইটা সেটা। পার্সোনাল লাইফে একটা সম্পর্ক ছিল লায়লার সাথে, যেটা হচ্ছে যে ও আমাকে এইটা ওইটা ব্লা ব্লা গিফট দিত, এটা করছে সেটা করতো। প্রথম যে সম্পর্কে আমাকে একটা গিফট দিছে, গিফট দিয়ে বলতেছে মামুন তোমাকে আমি এটা করে দেবো, ওইটা করে দেবো, সেটা করে দেবো। আমি তো বয়স ছোটো ভাই, আমি তো আসলে তখন বুঝি নাই লোভ কী জিনিস। সেই আপনারা বলতে পারেন লোভী, হ্যাঁ আমি তখন লোভী বলতে পারেন, দ্যাটস ইট। আমি ম্যানিপুলেশনের শিকার হয়ে গেছিলাম, আপনারা সেটাকে লোভী বলতেছেন। এটা লোভ না ভাই, এটা লোভ না, এটা একটা আশা, এটা একটা স্বপ্ন। তার সাথে কোনো এক্সপেকটেশন ছিল না। সে আমাকে বলে নাই যে মামুন তুমি আমার সাথে প্রেম করো, প্রেম করলে তোমাকে আমি বাড়ি করে দিব, মামুন তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বাড়ি করে দিব। আপনারা অনেক প্রেস কনফারেন্সে দেখবেন লায়লা নিজে ওর বাসায় বসে, মেহেদি ভাই তুমি নিজেও সাক্ষী, তুমি নিজে এটা নিউজ করছো, এই নিউজটা আপনারা সব জায়গায় দিবেন। মানুষ সোশ্যাল মিডিয়াতে এক এক সময় এক এক রং ধরে, এক এক সময় রং পাল্টায় ফেলে। এখনই মামুনের ভালো, এখনই মামুনের খারাপ। নিউজটা আছে না আপনার চ্যানেলও আছে, ডিজিটাল খবরে আছে, তারপর পারফেক্ট নিউজ আছে, সব জায়গায় আছে এই নিউজটা। আমি বের করে দেখাবো না, জাস্ট হ্যাঁ বা না বলছে না এই কথাটা, যে মামুন যদি আমার লাইফে ফিরে আসে আমি ফ্ল্যাটটা মামুনের নামে লিখে দিব। বলছে না? এখন আইসা বলে মামুন আমার বাবার ফ্ল্যাট চাইছে। দেখেন লায়লা কিন্তু এখানে পল্টি নিয়ে নিছে। মানুষ কখন কোন রূপ ধারণ করে এটা বোঝাটা অনেক মুশকিল। জীবন অনেক কঠিন, জীবন অনেক কঠিন, এত সহজ না। বাপদাদার টাকা পয়সা থাকলে বহুত সহজ, বৈশা বৈশা খাবা, ফুটানি করবা, ঘুরবা, পাশার নিচে একটা বাইক নিয়ে, গাড়ি নিয়ে, বাপের টাকায়। নিজের টাকায় ফুটানি করতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। আমি যেই জায়গা থেকে স্ট্রাগল করে এখন পর্যন্ত আসছি, আমি যদি আমার টাকা তো আমি 4-5টা সংসার এমনি পালতে পারবো রে ভাই। আমার ক্যাটাগরি যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে বা আমার থেকে জুনিয়র যারা আছে, ওরও 2-3 কোটি টাকার মালিক। আপনাদেরকে আমি নাম ধরে দেখাইতে পারবো, এই যে এই পোলা, এগুলো আমার জুনিয়র, এগুলো আমার ফ্যান ছিল একটা সময়, যেগুলো আমার ফ্যান ছিল ওইগুলো কোটি টাকার মালিক। আর আমি কোটি টাকার মালিক না, আমি কোটি টাকার মালিক না। আপনারা আমার ব্যাংক ব্যালেন্স দেখেন, জিরো আমার ব্যাংক ব্যালেন্স, একদম শূন্য। আমি নাকি টাকার লোভী, আমি নাকি মোহনার কাছ থেকেও 40-45 লাখ টাকা খাইছি। আমি আসলে এত কষ্ট পাইছি। লায়লা যা বলছে না বলছে এগুলো তো আমার আয়রন গিয়ে ফাকিং সেটা আমি ওই মহিলাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। লায়লা মতন ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই চাই। একটা সময় আমার জন্য ভালো করছে, আমার ভালো চাইছে, দ্যাটস ইট। দিন শেষ যখন আমাকে পায় নাই তখন আক্ষেপে রাগে অনেক কিছু করছে, এটা আমি মাইনা নিছি যে ও রাগের মাথায় যা করতেছে করুক, পাগল ছাগল চিল্লাক। কিন্তু মোহনাকে তো আমি ভালোবাসতাম, মোহনার সাথে তো আমার কখনো টাকা পয়সার সম্পর্ক ছিল না। বলে নেশাগ্রস্ত, নেশা করে তো কখনো নেশার কারণে মারামারি হয় নাই। তুমি মারামারি করে করে আমাকে নেশার মধ্যে ফেলে দিছো, আমাকে ডিপ্রেশন দিতে দিতে নেশার রাস্তায় ফেলে দিছো। আমি তো সুন্দর রাস্তায় হাঁটতে চাইছিলাম তোমাকে নিয়ে। আমি টাকা পয়সার লোভ। মোহনা এর আগেও আরও অনেকগুলো সংসার করে আসছে, তাই না? আমি সব কিছু জেনে, সব কিছু অ্যাকসেপ্ট করে আমি ওরে বিয়ে করছি। আমি আমার লাইফে প্রথম বিয়ে করছি, আমি আমার লাইফে প্রথম মোহনাকে ভালোবাসছি। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম ফুল মিডিয়াতে, যে আমি এর আগে প্রেম করছি, বিয়ে করছি, এগুলোর প্রুফ যদি কেউ দিতে পারে জনসম্মুখীনে আমি জুতার বাড়ি খাবো। মামুন ভাই